শুভ সময় বন্ধুরা, আজ একটি হাদিস নিয়ে আপনাদেরকে বলবো। হাদিসটি হলো সহিহ বুখারী 3241 নং হাদিস। হাদিসটি পড়ে একটু শোনায়। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে জ্ঞাত হয়েছি। আমি জানতে পারলাম জান্নাতে অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র লোক। জাহান্নামীদের সম্পর্কে জ্ঞাত হয়েছি। আমি জানতে পারলাম এর বেশিরভাগ অধিবাসী নারী। আপনারা ঠিকই শুনেছেন। আর কোনো মুমিনা নারী যদি শুনে থাকেন তাহলে ভালো করে শুনুন। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমরা নারীরা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমরা নারীরা। কিন্তু আমাদের নারীদের অপরাধটা কি? কি এমন কারণে আমরা নারীরা জাহান্নামে যাব? এখানে কি আল্লাহ আমাদের সাথে বৈষম্য করে নাই? এখানে কি নবী আমাদের সাথে বৈষম্য করে নাই? এক কথাই বলে দিল আমরা নারীরা জাহান্নামী। কি এমন অপরাধ যে আমরা নারীরা জাহান্নামী? পত্রিকার পাতা খুললে দেখা যায় যে বেশিরভাগ অপরাধ করছে পুরুষরা। ধর্ষণ করছে পুরুষ, হত্যা করছে পুরুষ, চুরি করছে পুরুষ, ডাকাতি করছে পুরুষ, যত প্রকারের অপরাধ আছে সব কিছু করছে পুরুষ। কিন্তু জাহান্নামে কারা যাবে? আমরা নারীরা। কি কষ্টের বিষয়, তাই না? যেন মনে হয় নারী হয়ে জন্মানোটাই আমাদের অপরাধ। না, শুধুমাত্র নারী হয়ে জন্মানোর কারণেই কি আমরা নারীরা জাহান্নামে যাব? কি অপরাধ যে আমরা নারীরা জাহান্নামে যাব? আমি ইউটিউবে সার্চ করলাম কি এমন অপরাধ যে আমরা নারীরা জাহান্নামে যাব। তখন আমার সামনে আমার প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি শুনলাম। আপনারা একটু শুনুন তিনি কি বলেন। আনন্দ দিবে না। দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন, ইয়ামা আশারান নিসা, ও নারীরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন? আমাদের বললেন কেন? বিশ্বনবী বললেন, উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? দুইটা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড। তিনি বলছেন যে আমরা নারীরা এই কারণে জাহান্নামে যাব যে আমরা পুরুষদের ইনকামে সন্তুষ্ট না, অর্থাৎ আমরা আমাদের স্বামীদের ইনকামে সন্তুষ্ট থাকি না। এই একটি কারণে আমরা নাকি জাহান্নামে যাব। আমাদের নারীদের ইনকাম করার সুযোগ দিলেই তো হলো। আমরা নারীরা ইনকাম করলাম, নিজের পায়ে নিজে দাঁড়ালাম, নিজের মতো করে সবকিছু করলাম। পুরুষদের ইনকামের উপর নির্ভরশীল থাকতে হতো না, তাদের ইনকাম নিয়ে সন্তুষ্ট থাকার বিষয়টি থাকলো না। নবী চাইলে এই অ্যাক্সেস দিয়ে দিলেই পারতেন যে আমরা নারীরা ইনকাম করলাম, আমরা নিজেদের ইনকামে থাকলাম, নিজেদের ইনকামে সুখী থাকলাম, আর তাহলে পুরুষদের ইনকাম নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগটি থাকলো না। কিন্তু নবী বলেই দিলেন আমরা নারীরা নাকি জাহান্নামে। কি এমন অপরাধ যে আমরা নারীরা জাহান্নামে? দুনিয়ার সমস্ত অপরাধ করবে পুরুষ আর জাহান্নামে যাব আমরা নারীরা। অবাক করা বিষয় না? যদি ব্যক্তিগতভাবে বলি, আমি জাহান্নামে যেতে চাই। কিছু মানুষ হয়তো আমাকে বলবে, কি বলছেন আপনি বোকার মতো, আপনি জাহান্নামে যেতে চান? হ্যাঁ ভাই, আমি জাহান্নামে যেতে চাই। কারণ কি আপনাদের বলি, আমি জান্নাতে গিয়ে যদি দেখি আমার স্বামী 72টা হুর নিয়ে ব্যস্ত, তখন তো আমি খুব কষ্ট পাবো। এমন কষ্ট বুকে নিয়ে যদি আমি ওই জান্নাতে থাকিও, তখন ওই জান্নাতটা আমার কাছে জাহান্নামই মনে হবে। তার থেকে ভালো না আমি জাহান্নামে যাই। আমি জান্নাতে যেতে চাই না ভাই, আমি জান্নাতে যেতে চাই না। ধন্যবাদ সবাইকে।